আম্মু আজকে হাঁসের মাংস আর হচ্ছে খিচুড়ি রান্না করেছে। তো এটা নিয়ে হচ্ছে আজকের ব্লগটি। আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে। তো ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, বিটি উমেন্স ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর একটু বাইরে আসলাম। এসে দেখে হচ্ছে আম্মু রান্না বান্নার আয়োজন করেছে। তো আজকে হাঁসের মাংস রান্না করবে আর হচ্ছে খিচুড়ি রান্না করবে, কারণ আমাদের ঘরে হাঁসের মাংস রান্না করলে খিচুড়িটা তো লাগবেই। আর আজকে হচ্ছে কাঁঠালের বিচিও দিবে হাঁসের মাংসের সাথে, আর সাথে তো আলু, এটা মাস্ট লাগবে। পাশাপাশি একটা সবজি রান্না করবে খুবই কম উপকরণ দিয়ে। মিষ্টি কুমড়া ছিল, তারপর ছিল কাঁচা পেঁপে আর লাউ ছিল। এই তিনটা সবজি দিয়ে রান্না করতেছে আর আজকে সবজিটা। তো এখন হচ্ছে আম্মু হাঁসের মাংসটা রান্না করবে। হাঁসের মাংসটা একদম গরুর মাংস যেভাবে রান্না করে আম্মু সবসময় ওইভাবে রান্না করবে। গরুর মাংসটা জাস্ট হচ্ছে মশলা দিয়ে মাখিয়ে রান্না করে একবারে, আর এদিকে হচ্ছে হাঁসের মাংসটা মাখাবে না, মানে সবটা মশলা দিয়ে দিবে তেলের মধ্যে দিয়ে, তারপর হচ্ছে হাঁসের মাংসগুলো দিয়ে তারপর কাঠি দিয়ে নাড়া দিয়ে দিবে, এটুকুই আর কি। তো এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে তারপর তার মধ্যে আস্ত মশলা দিয়ে দিল, গরম মশলাগুলো দেওয়ার এই কয়েক সেকেন্ড পর হচ্ছে এখন পেঁয়াজ দিয়ে দিবে। পেঁয়াজগুলো একটু বেশি দিবে, বাড়িয়ে দিবে। পরে কিন্তু আবার বাগার দিবে তরকারির মধ্যে। একবারে রান্না করতেছে বলতে যে বাগার দিবে না তেমন না, বাগারও দিবে। অনেকে কিন্তু বাগার ছাড়াও রান্না করে আমি দেখছি। তো এই তো রান্না অনেক প্রকারই আছে, এখন যে যেভাবে রান্না করে আর কি। পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর বাকি মশলাগুলো দিয়ে দিবে। তো এখন তো আমরা ব্লেন্ডার করে ফেলি মশলা, আগে তো বেটে দিতে হতো, মানে আমাদের আম্মুরা অনেক আগে তো আর ব্লেন্ডার ইউজ করতো না, তখন তারা শিলপাটার মধ্যে বেটেই দিত। তবে শিলপাটাতে মশলা বাটার পর যে রান্নাটা করা হয় ওটা কিন্তু স্বাদটাই আলাদা, সত্যি কথা। তো এখন তো ব্লেন্ডারের যুগে কে শিলপাটাতে এত কষ্ট করে মশলা বাটতে যাবে, এই আর কি। তো এখন হচ্ছে আম্মু সব কিছু দিয়ে দিবে, মানে আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো সব কিছুই এখন দিয়ে দিবে। জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এগুলোও দিয়ে দিবে। তো এগুলো আমি হচ্ছে ব্লেন্ডারের মধ্যে দিয়ে গুঁড়া করে রাখছি আর কি। তো এখনকার যুগে যেমন সব কিছু সহজ হয়ে যাচ্ছে, তেমনি অন্যদিক দিয়ে জীবনটা কঠিনও হয়ে যাচ্ছে, কারণ মানুষের লাইফ যতই সহজ হচ্ছে প্রযুক্তির মাধ্যমে, ততই অন্যদিক দিয়ে কঠিন হয়ে যাচ্ছে। সুখ শান্তিটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তো এটা আসলে আল্লাহ পরীক্ষা করতেছে আমাদেরকে। আম্মু মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এখন একটু পানি দিয়ে দিল যাতে নিচে দিয়ে পোড়া লাগে না যায়। তো মাংস তরকারি বা যে কোনো তরকারিতে হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করলে মানে তরকারির টেস্টটা ভালো আসে আর কি। তো এখন হচ্ছে মাংসগুলোও দিয়ে দিল। হাঁসের মাংস আমি অনেক দিন ধরে খাবো বলছিলাম। তো ফাইনালি হচ্ছে আম্মু আমার পাশের বাড়ির এক ভাবি থেকে কিনে এগুলো রান্না করতেছে আর কি। তো আমিও হাঁসের মাংসের যে চামড়াগুলো বাছছিলাম আর কি। তো এগুলো বাছা অনেক কঠিন কাজ, কিন্তু মানে হাঁস যে বাছে সে জানে আর কি। ড্রেসিং তো আর করে না, যেহেতু পাশের বাড়ি থেকে রাখছে, তো আমরা নিজেরাই বেছে আর কি এটা পরিষ্কার করে নিছিলাম। এক চুলাতে হাঁসের মাংস রান্না করতেছে, আরেক চুলাতে খিচুড়িটাও বসিয়ে দিছে। তো আজকের খিচুড়িটা বেশি একদম লেটকা খিচুড়ি টাইপ রাখতে আম্মুকে নিষেধ করছি, বলছি যেন একটু ঘন হয়। আমাদের কাছে জাম্বুরা এগুলা তো এবার মাসাল্লাহ ভালোই ধরছে, তবে খেতে তেমন মজা না, খুবই তিতা। আমার ভাগ্নি এদিকে সাঁতার কাটা শিখতেছে। তো এটা হচ্ছে আমার জ্যাঠাতো বোনের মেয়ে। আমি এর আগের ব্লগে অনেকবার বলছি যে সে আমাদের বাড়িতে থেকে লেখাপড়া করে। তো পুকুর পাড়ে একটু হাঁটতে আসছি, কারণ বাতাস ছিল, ভালোই লাগতেছিল আবহাওয়াটা। তো এদিকে আমাদের হাঁসও ছিল। তো চারদিকের প্রকৃতিটা মোটামুটি ভালোই লাগতেছিল। আর এখন তো একটানা বৃষ্টি হচ্ছে, মানে ভালোই লাগে না। একটানা বৃষ্টিটা আবার ভালো লাগে না, আবার একটানা রোদটাও ভালো লাগে না। আমরা বাঙালি কোনো কিছুতেই সন্তুষ্ট না, এটা হচ্ছে মোট কথা। তো এখন এসে দেখতেছে আম্মুর রান্না বান্না চলতেছে, কিছুটাও হয়ে আসতেছে। অন্য চুলাতে এখন সবজি রান্না করবে। ওই দিক দিয়ে কিন্তু হাঁস রান্না এখনো শেষ হয় নাই, কারণ হাঁস তরকারিতে এখনো বাগার দেয় নাই। মাঝে দিয়ে হচ্ছে আম্মু এদিকে সবজিটা একটু রান্না করে এগিয়ে রাখতেছে। সবজি রান্না করতে বেশি সময় লাগেও না আমি দেখছি। তো এই তো এখন হচ্ছে এই সবজিটার মধ্যে সব ধরনের মশলা দিবে। তো এখন দেখতেছি যে এটা হাঁসের মাংসের মতোই করে রান্না করতেছে। তো আম্মুর হাতে সবজিটা আমার আবার অনেক বেশি পছন্দ, মানে আম্মু শুধু 2 রকমের সবজি দিয়ে অনেক মজা করে রান্না করতে পারে। তো আমি হচ্ছে সবজি রান্নাটা পারি না, এখন পর্যন্ত করি নাই আর কি। মোটামুটি অন্য সব কিছু রান্না করা হয়েছে, বাট সবজিটা
করা হয় না, ট্রাই করতে হবে। তো আম্মুর থেকে দেখে দেখে শিখতেছি, ভিডিও করে রাখতেছি, ভবিষ্যতে হয়তো এগুলো দেখে দেখে আমি তৈরি করবো আর কি। তো এখন মশলাগুলো কষিয়ে সবজিগুলো দিয়ে দিতেছে। তো এই সবজিটা আমার অনেক পছন্দ, সত্যি কথা। আবার মাঝে মাঝে দেখি আম্মু এই সবজিটার সাথে ডালও দেয়, তো আজকে আবার ডাল দেয় নাই আর কি। খিচুড়ি হয়ে যাওয়ার পর এখন নামিয়ে হচ্ছে আবার হাঁসের মাংসটা বসাই দিছে। তো এখন হচ্ছে কাঁঠালের বিচি দিল, আলু দিয়ে দিবে। কাঁঠালের বিচি দিয়ে এই প্রথম মেবি আমি এটা খাইতেছি, হয়তো খাইছি এর আগে, বাট আমার মনে পড়তেছে না। আম্মু বলছে যে এর আগে নাকি রান্না করছে, তাহলে হয়তো আমি তখন অনেক ছোট ছিলাম। তো এখন তো এই বড় হওয়ার পরে আর খাওয়া হয় না আর কি। তো আজকে খাবো ইনশাল্লাহ। তো আমি প্রথমে ভাবছিলাম যাতে নিষেধ করে না দেয়, তো আম্মু বলছে যে খেয়ে দেখো, মজাই লাগবে। তো আম্মুর কথার উপর ট্রাস্ট করে আর কি বললাম আচ্ছা ঠিক আছে দেও। কাঁঠালের বিচি সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, মানে আলু সিদ্ধ হয়ে যায়, বাট কাঁঠালের বিচি সহজে সিদ্ধ হতেই যায় না। তো এখন হচ্ছে হাঁসের মাংসটা বাগার দিবে। সবজি কিন্তু ওই দিক দিয়ে হয়ে গেছে, আবার সবজিটাও বাগার দিবে, হয়তো একটু পরে দিবে। তো আমি সবকিছু তো আর ভিডিও করি না এত ডিটেলসে, হাঁসের মাংসটাই করার চেষ্টা করছি আর কি। তো এখন বাগার দেওয়ার জন্য এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ, আবার রসুন বাটা, আগের মতো সব মশলা আবার দিয়ে দিতেছে। তো আম্মু একটা 5 মিশালি মশলা করে, এগুলোর কি নাম আমি জানি না, গুঁড়া করার সময় দেখি যে আম্মু 4-5 রকম মশলা দিয়ে সাথে গুঁড়া করে আর কি। তো মিক্সড একটা মশলা, তো ওটা দিলে আবার তরকারিটা অনেক মজা লাগে। তো আমি এই নামগুলো জানা হয়তো অন্য একদিন আপনাদেরকে জানাবো বা ব্লেন্ডার করার সময় আপনাদেরকে দেখাবো। তো এদিকে হাঁসের মাংসটা হইতেছে, আমার এখন ভিডিও দেখে আবার খেতে ইচ্ছে করতেছে, কারণ এটা অলরেডি খেয়ে হজমও হয়ে গেছে। তো এখন হচ্ছে বাগারটা দিয়ে দিল আর কি। আজকে দুপুরবেলা আমরা এটা খাবো আর কি, খিচুড়ি আর হাঁসের মাংস। সবসময় আম্মু এটা সকালে করে, বাট আবার একটু ভিন্নভাবে করলো, বললো যে না দুপুরবেলাই খাবো। তো রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে, আমি আর তখন ছিলাম না, তখন আমি রুমে চলে আসছি, আমার কাজ ছিল। তো এই ছিল ফাইনাল লুক। আমার তো দেখে এখন আবার খেতে ইচ্ছে করতেছে অনেক, মানে কালারটা অনেক বেশি সুন্দর আসছে, প্লাস হচ্ছে খিচুড়িটা অনেক মজা হয়েছে, মানে আমার মন মতো হয়েছে আর কি। ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন একটা ফলো দিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।